যেমন ধরো যেমন এক্স লেস দেন ওয়াই, মানে কি এক্স ওয়াই থেকে ছোট দুটি মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। শর্ত কি না এক্স ওয়াই থেকে ছোট। কি শর্ত? না এক্স ওয়াই থেকে ছোট। তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু, এই যে সংখ্যাটা আমরা পেলাম এক্স প্লাস ওয়াই বাই টু, এটা কি সংখ্যা? না এটাও একটা মূলদ সংখ্যা, এটাও একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। কিন্তু আমরা যেহেতু পড়ছি বাস্তব সংখ্যা রেখা কোথায় আছে, কিন্তু এই সংখ্যাটা কোথায় থাকবে? এই সংখ্যাটা কোথায় থাকবে বলো? এই সংখ্যাটা থাকবে এক্স ও ওয়াই এর মধ্যে, মানে এক্স এর থেকে বড় কিন্তু ওয়াই এর থেকে ছোট। এক্স, তাহলে আমরা কি কোশ্চেন পড়ছিলাম যে 4 ও 5-এর মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা বলো। তাহলে 4 কি আমার শর্তে পড়ছে? 4 আর 5-এর মধ্যে শর্তটা কি না এক্স লেস দেন 5। তাহলে প্রথম শর্ত মিলে গেল। তাহলে আমরা কি করব না 4 প্লাস 5/2 সমান কত? 9/2। এটা হয়ে যাবে 5-এর থেকে ছোট আর 4-এর থেকে বড়। তার মানে 4 ও 5-এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হচ্ছে 9/2। কত? 9/2। ক্লিয়ার হলো? তাহলে তোমাকে দুটো মূলদ সংখ্যা যদি বলে দেয়, এটা আমরা পূর্ণ সংখ্যা নিয়ে করলাম। যদি একটা মূলদ সংখ্যা মানে ভগ্নাংশ যে মূলদ সংখ্যা p/q সংখ্যা হয়, সেক্ষেত্রেও একই ফর্মুলা আমরা কাজে লাগাবো। যেমন তোমাকে যদি বলা হয় যে 1/6, কত? 1/6 এবং 3/2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা কি আমরা ফাইন্ড করব। তো কি দেখো, প্রথম শর্ত কি না এক্স লেস দেন ওয়াই। প্রথম শর্ত কি এক্স লেস দেন ওয়াই। প্রথম শর্ত হচ্ছে এক্স লেস দেন ওয়াই। তাহলে এটা কি 1/6 লেস দেন 3/2। ক্লিয়ার? যে 1/6 3/2 থেকে ছোট। তাহলে আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। কি ফর্মুলা? না 1/6 প্লাস 3/2/2 সমান কত হবে? কত হলো? 5/6। 5/6 সংখ্যাটা কি না 1/6 থেকে বড়, মানে সংখ্যাটা কত হবে? 1/6 থেকে বড় এবং কার থেকে ছোট? 3/2 থেকে ছোট। তাহলে আমরা একটা সংখ্যা পেলাম 5/6, যেটা 1/6 থেকে বড় এবং 3/2 থেকে ছোট। তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো সব জায়গাতেই। যে কোনো সংখ্যার ক্ষেত্রেই দুটো মূলদ সংখ্যা থাকলে আমরা তার মধ্যবর্তী মূলদ সংখ্যা বার করতে পারবো। এই একটা গেল। আর দুটো মূলদ সংখ্যা আর একটা প্রশ্ন কীরকম থাকতে পারে যে দুটো মূলদ সংখ্যা দেওয়া থাকবে, তোমাকে বলে দেবে যে এই দুটো মূলদ সংখ্যার ভিতরে 5টি মূলদ সংখ্যা বার করো, এই দুটো মূলদ সংখ্যার ভিতরে 6টি মূলদ সংখ্যা বার করো, এই দুটো মূলদ সংখ্যার ভিতরে 7টি মূলদ সংখ্যা বার করো। তোমাকে সংখ্যা দিয়ে দেবে যে এতগুলো মূলদ সংখ্যা তোমাকে বার করতে হবে। সেটা কি করে বার করবে? সেই ক্ষেত্রেও দেখো এক্স লেস দেন ওয়াই দুটো মূলদ সংখ্যা। কটা মূলদ সংখ্যা? এক্স লেস দেন ওয়াই দুটো মূলদ সংখ্যা। শর্ত কি না এক্স ওয়াই থেকে ছোট। শর্ত কি না এক্স ওয়াই থেকে ছোট। সেক্ষেত্রে তোমাকে যদি বলা হয় এনটি মূলদ সংখ্যা, এনটি মূলদ সংখ্যা তোমাকে বার করতে হবে। এনটি মূলদ সংখ্যা তোমাকে বার করতে হবে। কটি? না এনটি। এন এটা হচ্ছে এন হচ্ছে নাম্বার। এন যে কোনো সংখ্যা হতে পারে 1 2 5 6 7 8 10 11 12 20 25। সেটা তোমাকে যেটাই প্রশ্ন দেখ তুমি বার করতে পারবে। এই একটা ফর্মুলা তুমি যদি জানতে পারো। কি ফর্মুলা? না এক্স লেস দেন ওয়াই এবং এনটি মূলদ সংখ্যা, তোমাকে সেই সংখ্যাগুলো লেখা হবে এক্স প্লাস ডি। ডি কোথায় গেল? বলছি কোথা থেকে গেল। এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এক্স প্লাস 4d, এক্স প্লাস 5d ডট 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 এক্স প্লাস এন ডি। স্যার ডি কোথা থেকে এলো? বলছি যেখানে ডি সমান ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান। যেখানে ডি কত? ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান। ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান 5 বার পড়ো মুখস্থ হয়ে যাবে। ডি সমান ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান। ডি সমান ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান। কি সংখ্যাগুলো কি? এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এক্স প্লাস 4d, এক্স প্লাস 5d। তোমাকে যত সংখ্যকই বলো, 5টি মূলদ সংখ্যা বলো,
4 আর 5-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা, 7টি মূলদ সংখ্যা, 8টি মূলদ সংখ্যা, যে কোনো সংখ্যা n সমান এখানে 7 বসিয়ে দেবে, n সমান 8 বসিয়ে দেবে। তো কি হয়ে যাবে না, এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এক্স প্লাস 4d, এগুলা কার ভিতরে থাকবে না, এক্স আর ওয়াই এর ভিতরে থাকবে। কার থাকবে, 4 আর 5-এর শর্ত কি হতে হবে না, এক্স লেস দেন ওয়াই। এটা ভালো করে খেয়াল করবে, শর্ত কি হতে হবে, এক্স লেস দেন ওয়াই। তাহলে ক্লিয়ার হলো তোমাদের। একটা উদাহরণ ক্লিয়ার হোক, উদাহরণ দিয়ে 4 আর 5-এর মধ্যবর্তী 7টি মূলদ সংখ্যা। কটি, 7টি। তো আমরা ডি সমান কত বার করবো, ডি সমান 5 মাইনাস 4 বাই 7টি, 7 প্লাস 1। তাহলে কত হয়ে গেল, 5 মাইনাস 4 1, 1/8। সংখ্যাগুলো কী হবে, 4 প্লাস ডি, 4 প্লাস 2d, 4 প্লাস 3d, 4 প্লাস 4d ডট ডট ডট। কটা হলো, 1 2 3 4, কটা বলেছে, 7টি। তাহলে 7টি তোমরা করে দেবে, বোঝা গেল। এইভাবে তোমরা সংখ্যাগুলা বার করতে পারবে যে কোনো অঙ্ক। আশা করি এরপরে আর অসুবিধা হওয়ার কথা